আপনারা কাপড় চোপড় নিজে কাপড় নিজে দিয়া দিবা জমা পিবা না বুঝছেন আজ জুতা দামি লইবা কারণ মানুষের নিচটা কি উঠে দিয়ে উঠে মানে নিচটা কি এতে উঠে দিয়ে মুখে দিয়ে উঠে বুঝছেন আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনারা সবার দোয়ায় আমিও ভালো আছি। সো প্রিয় ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি কোনো সুন্দর জায়গা দিতাম না বা কোনো সুন্দর জায়গা আপনারা দেখাইতাম না। আজকে ভিডিওটা একটু ডিফারেন্ট একটা ভিডিও হইব। ডিফারেন্ট ভিডিও কিতা আজকে আমি আমার ঘরে কিছু কাম কাজ করবো যেগুলো আপনার লগে শেয়ার করবো। আশা করি আজকে ভিডিও খুব সুন্দর হইব, এটা আপনারা দেখে ভালো লাগবো। তো আমি সময় ট্রাই করি যে আপনারা ডিফারেন্ট ভিডিও দেওয়ার লাগে, ডিফারেন্ট ব্লগ দেওয়ার লাগে। সো আশা করি আজকে ব্লগটা আপনার সব ভালো লাগবো। আর এখন থেকে ডিফারেন্ট ব্লগ দিমু, ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করবো। সো লগে থাকবা, সম্পূর্ণ ভিডিও দেখবা। আর আপনারা যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওতে লাইক দিবা। এখন আমি আগুন দিমু দইয়া একটা করিয়ে সব গুল বিজাইমু। আমার কাপড় চোপড় যদিও আমি দইয়া দিই, সেও দইয়া দিই না, সেও দইয়া দেওয়া লাগেও না। আমার কাপড় চোপড় আমি নিজেও দইয়া দিই। নিজের কাম কাজ নিজে করা পালাতো, নিজের কাম কাজ নিজে করতে। শার্ট আছে এই 6-7টা শার্ট, এরপরে প্যান্টও আছে। এগুলো দইয়া দিতাম, বিজাইমু এখন একটু বাদে একটু করে দইয়া দিমু। এবার আছে শার্ট 2টা, এগুন দোয়া শার্ট এগুন এরপরে বিজাইলাম। এখানে এগুন তো নীল দিছিলাম, তো নীল লাগছে না, এগুলো এখন দইয়া দিমু, বিজাইমু একটু পরে। কাপড় তো বিজাইলাম, বিজাইয়া দইয়া দিমু একটু পরে। এগুলো আগে একটু ইয়োক আর কি। তো আপনারা মনে হইতে পারেন যে আজকে আমি কিতাব ব্লগ করলাম, কিতা গেঞ্জি পিন্দি সেন্টো গেঞ্জি পিন্দিয়ে ব্লগ করলাম, সেন্টো গেঞ্জি পিন্দিয়ে এখানে ব্লগ করলাম। কর্ম সময় না ঘরের ভিতরে এর লাগিয়া এখন তো আর ঘরের ভিতরে তো আমি ডেইলি ব্লগ তো আর ফুল হাতা শার্ট পিন্দিয়া ব্লগ করা লাগবে কোনো কাছে। এনিওয়ে কাপড় তো জানি শেষ। এখন আমার একটা জুতা আছে, এক্সপেন্সিভ জুতা, সব না দেখাইতাম না, দুইটা দেখাইমু। ময়লা এই জুতাগুলো আসলে গরমের সময় বেজতনে জুতাগুলো নষ্ট হয়ে যায়। সো আমার একটা ফেভারিট শু হচ্ছে রেড কালার, যেটা দেখতে পারা আপনার খুব চকচক করে, কিন্তু নষ্ট হয়ে যায় সম্পূর্ণ জুতাটা। খুব এক্সপেন্সিভ একটা জুতা, তো নষ্ট হয়ে যায় আসলে একটা বেজতনে। এখন আমি এটা ক্লিন করবো, হোক আমি তাতে ক্লিন করি। আর একটা আছে পরে দেখাই না, ফলা এখন তোর ঝাড়ু মারতে হইব, জ্বালা মারতে হইব না, জুতা মারতে হইব। যাই হোক, বেজতনে জুতাটা আমার নষ্ট হয়ে গেছে। জুতাটা পিন দিলে আসলে খুব সুন্দর লাগে, জুতাটা আসলে খুব এক্সপেন্সিভ একটা জুতা, যেটা আপনারা সবসময় সচরাচর কোনো মান পাইতে না, আর সিলেক্ট আপনারা খুশ করলেও পাইতে না। এটা আমি কিনছিলাম 1 ইয়ার আগে, 1 বছর আগে কিনছিলাম আমি। ফেবিউলাস থেকে কিনছিলাম জুতাটা, আমার খুব ফেভারিট জুতা আসলো। বাট খুব কম পিন্ধা হয়েছে, বেশি পিন্ধা হয়েছে না, শীতের সময় পিন্ধা হয়েছে, খুব বেশি পিন্ধা হয়েছে না। বাট বড় তাকে জুতাটা আসলে আস্তে আস্তে নষ্ট হয়ে ফাটে গিয়া। এটা হয়েছে ভার্সাচি ব্র্যান্ডের, তারপরে আপনারা লোগোটা আছে সব। আমি সবসময় আসলে জুতা দামি পিন্ধি, কারণ পাওয়ার তলে থাকতো। এটা দামি যদি না হয়, সুন্দর যদি না তাহলে হবে না। কারণ মানুষের কিন্তু প্রথমেও উঠে দিয়ে চায় না, আগে মানুষের নিচে দিয়ে চায়। সেগুলো ফেস দেখতে লাগে, তার মানুষের নিচে দিয়ে চাই, আবার নিচ থেকে উঠে দিয়ে উঠে। আর নিচ যদি সুন্দর না থাকে আর এক্সপেন্সিভ জুতা যদি কিনে না থাকে, তার কোনো ভালো লাগবে না। এই সবসময় আমি ভাবি আপনারা আগে জুতা দামি লইব, কারণ মানুষের নিচটা কি উঠে দিয়ে উঠে, মানে নিচটা কি এতে উঠে দিয়ে মুখে দিয়ে উঠে, বুঝছেন। আর একটা জুতা আচ্ছা, এটা একটা নর্মাল জুতা, এইটা আসল জুতা নর্মাল। ওইটা আমি কিনছিলাম কয়েকদিন আগে, বাট নষ্ট হয়ে যার, খুব বেশি দোয়া দই ওর না, তো যার কারণে নষ্ট হয়ে যায়। তো ওর মাঝে পানি পাউডার গুলা পানি, এটার মাঝে জুতা আসলে সবসময় হোয়াইট কালার জুতা সবসময় ক্লিন রাখতে হয় নিয়ম। আমার জিনিস তো আল্লাহ উফিন দিয়া যাও হবালাত মারি এখান ও তা আম্মা তো ইবা ইয়া আরো আছে জুতা, তো এগুলো বার করছি না, এগুলো তৈছো না আম্মায় মশা বান্ধে দেবো বিতে কই দিই তোকে বার করতাম। এগুলো কইতে আর যেগুলো সামনে আছে ওগুলো দেখাই দেয়, নেক্সট দেখাইবো, নেক্সটে আবার দেখাইবো, সমস্যা না। আর টেনশন লওয়ার কোনো কারণ না, বাই তো আসি না আমি। তো দেখছেন গাইজ, দাঁত সুন্দর হয়ে গেছে, পুরো মার্কেটে যেটা দেখায় ক্লিন হয়ে গেছে। তো আপনারা যখন জুতা দইবা, আমার আজ থেকে আপনারা হিচে যোগ ব্রাশ দিয়ে জুতা দইবা না, জুতা সবসময় আপনার জালি ব্যাগই দোয়া ট্রাই করবা, কারণ এটা নরম সফট, গোসাই লাগে জাস্ট মলাটা উঠবো, জুতার কোনো ক্ষতি হইতো না, বুঝছেন। বা আপনারা চাইলে স্প্রে কিনে আনতে পারবা, স্প্রে দিয়ে আপনারা জুতা ওয়াশ করতে পারবা। সো প্রিয় ভিউয়ার্স, কাপড় বিজানিও শেষ, জুতা ক্লিন করাও শেষ।
প্রতিদিন আমি মানে আপনার ছোটো ছোটো ব্লগ দেওয়ার ট্রাই হয়, মোট ডেইলি ব্লগ দেওয়ার ট্রাই করবো, কারণ এখন তো আর লকডাউন বাড়াইতে পারলাম না। তো লকডাউন শেষ হইতে হইব, আর আপনারা সব সেফ থাকবা। আর এখন আর একটা কাম বাকি আছে, আমি যাইমু বারা আমার পাগলা গুড়া লইয়া বাইক ওয়াশ করাইমু। আর আমি বাইক ওয়াশ করাই আপনারা দেখাইমু, আপনারা দেখতে পারবা। অনেকে আপনারা বাইক ওয়াশ করে খুব ভালো করে বাইক ওয়াশ করিয়া দিয়ে তাও তোলাত। তো যদি খোলা পাই দোকান তার অবশ্যই বাইক কিনে নিব। আরও আপনারা দেখাইলাম আসতেছে লগে তাও আজকের ব্লগটা আসলে একটা ডিফারেন্ট একটা ব্লগ হইব। হয়তো বা এইলাখান ব্লগ এখন সিলেটের ইউটিউবারও ইউটিউব চ্যানেল আইসে না, আমিও ফার্স্ট। এনিওয়ে তো ভালো লাগবো আশা করি আজকে ব্লগটি আপনারা দেখবা, আর লগে থাকুক দেখতে থাকুক। সো ভিউয়ার্স, বর্তমান পরিস্থিতি দেখা মোটামুটি একটা খোলাও আছে লকডাউনও, মানে খানির দোকান যেটা আছে সেগুলো খোলা আছে, যেমন ধরো আপনারা স্ন্যাক বারের দোকান বা স্বাদ মোহনলাল এগুলা খোলা আছে, মানে পানির দোকান বা হোটেল রেস্টুরেন্ট এগুলা খোলা আছে। আর বাদ বাকি যা আছে এটা তো আর বন্ধ। রাত তাল তোলার অবস্থা বর্তমান অবস্থায় আসলে কিতা হতো জ্বালা ভাবিছে কত মানুষ আসলে তুলিয়া বইছে কিতা করতে খাইছে তো হইব। এগুলো তো মনে হয় এগুলো তো বন্ধ অনেক একটা আসবার সামনে থেকে খোলা নেই। ভাবে দেখলাম দোকানি কান্না স্বপ্নে দেখলাম। সো গাইজ দেখতে পারছেন আপনারা, আমি আসলে আলতারাকে ঘুরিয়েছি গিয়া। তো বাইক ওয়াশার দোকান আমি বন্ধ পাইছি, দেখাইলাম আপনারা বাড়া ওরা কিতা চলে বর্তমান পরিস্থিতি কিতা দেখলাম। আর বাইক ওয়াশার দোকান তো আর বন্ধ, বাইক ওয়াশ করা হয়েছে না। তো কাপড় যেগুলো ভিজাই গেছিলাম এগুলো এখন দইয়া দিবার সময় গেছে। তো দইয়া দিই দইয়া দিকে চালুর দুনিয়া মেলিয়া দিম, সবটা দেখাই তো লোকে থাকা দেখে থাকা। কাপড় উপর দিয়া দিয়ে আমি এবার নাই দিচ্ছি। আমার কাপড় তোলার সময় আমিও দিয়া দিই, আর কেউ দিয়া দেওয়া লাগে না, আমিও দিলে সময় আমার লকডাউন তো কারণে সবাই গিয়ে আসলে ব্লক করা না করে ভিতরে ব্লক করা লাগে। তোলা মূলত ব্লক আইব আস্তে আস্তে। আপনারা কাপড় চোপড় নিজে কাপড় নিজে দিয়া দিবা, জমা দিবা না, বুঝছেন? আর এলাকান ভিডিও আমি আজকাল প্রথম করলাম, ডিফারেন্ট টাইপের ভিডিও করছিলাম করার লাগিয়া। তো আমার ডিফারেন্ট টাইপের ভিডিও হয়ে গেছে, আশা করি আপনারা খুব এনজয় করবা ভিডিওটা। আর ফ্রেন্ড ইসলাম কোটা জায়গা বাদে আর কই না ফ্রেন্ড যাব তোমরা ফ্রেন্ড মনে কালকে দেইবা। ওকে টোটাল কটা দিলাম দিয়া 1 2 3 4 5 6 7 8 9 10 11টা কাপড় দিয়া দিলাইছি। ইয়ো তো ভিউয়ার দেখতে পারছেন পাকা কাপড় সব দিলাইছি আমি আজকে দইয়া দেখতে পাররা। আরও আসলো দিয়েছিলাম মানে, বাট আজকে কয়া যায় না মানে না, যতটুকু দেওয়া দিছি অতটুকু এনাফ। ওগুলো আজকে হুকাও তুরা, আর সাদর ঈদ পড়ছে তো একটু মুখ খারাপ লাগে, থাকতে পারে স্বাভাবিক। তো ডিফারেন্ট টাইপ ব্লগ করলাম, আশা করি আপনার ভালো লাগবো। আর ফেটটা বুক লাগছে দেখি গিয়া কিছু খাই এখন আউকা। আমি আপনার গোসল করে নিয়েছি, ফিনিশ সপ্তাহ। সো ভিউয়ার্স কষ্ট করছি পাক্কা, আর এখন আসলে খাওয়ার টাইম নাই, বাট বিরিয়ানি ভাত করছে, বিরিয়ানি ভাত খাই মু। আই লাইক বিরিয়ানি ভাত, আমার বাবা বিরিয়ানি ভাত খাইছে কাঁচা পাতা যেখান খুব ভালো লাগে। আমার বিরিয়ানি ভাত আমার ফেভারিট। আমার যদি মনে হয় আমি তো যদি মাছ খাই না, মাছটা যদি কোনো বেশি রান্ধি লাইন সবটা দিলে মাছটা আসতে, তো আমি কিনা জানো অনেকটা করি।
বিরান ভাত করিয়া বিরান ভাত খাইলে আমার বিরান ভাত যে মজা লাগে। আর স্পেশাল বিরান ভাত গুলা চিনি গুঁড়া চাউলর, তো এটার লগে আলু উলু দিয়া ডিম দিয়া খাইলে সেই রকম মজা লাগে, বুঝছেন ভিউয়ার্স। আর আসলে আজকে লেখার ব্লগটা আমার আসলে একটু আমার আনস্টিল লাগে, বাট আর একটু লাগে, বাট এগুলো এখন ব্লগ কোনো সময় করছি না আমি। তো ভিউয়ার্স আশা করি আপনারা এনজয় করেন, ধরো আপনারা একটু খাইলুক, ধরো খাইলাম একটু। তো কিলান হয়েছে ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্টস করিয়া পাইবা, ভিডিওটা লাইক দিবা। আর আপনারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা বেল আইকনটা বাজাতে ভুলবা না। আর অবশ্যই আপনারা আমার ইনস্টাগ্রামে ফলো করবা, ফেসবুক পেজে আপনারা ফলো করবা, লিংক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পাইবা। আর অবশ্যই আপনারা সাপোর্ট করবা, ভিডিওগুলো দেখবা, শেয়ার করবা। আর এখন থেকে প্রতিদিন হলো আমার ডিফারেন্ট ভিডিও আইব, ডিফারেন্ট ব্লগ আইব, তো আপনারা দেখবা সবে, সাপোর্ট করবা, লগে দেখবা। আর আমি সবসময় আসলে আপনারা ডিফারেন্ট জিনিস দেওয়ার চেষ্টা করি, সবসময় কোয়ালিটিফুল ভিডিও দেওয়ার ট্রাই করি, তখন সাপোর্ট করবা আর লগে থাকবা। তো ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হইব নেক্সট ভিডিও, নেক্সট টপিক। ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।